আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই টাইপের ম্যাথগুলো মাঝে মধ্যে এমসিকিউ তে আসতে দেখা যায়। তো এমসিকিউ তে আসলে কিভাবে তুমি দ্রুততম সময়ের মধ্যে এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবে, আমরা সেই শর্টকাট টেকনিকটা দেখে নিব। তো এই টাইপের ম্যাথগুলো আমরা ওয়ালিস ফর্মুলা দিয়ে সলভ করে থাকি। তো আমাদের যদি ফর্মুলাটা মনে না থাকে তাহলে দেখো যে কিভাবে করতে পারি আমরা। তো ম্যাথগুলো দেখে বুঝতেছো কেমন থাকবে। লিমিট থাকবে হচ্ছে লোয়ার লিমিট থাকবে 0, আপার লিমিট থাকবে কত, পাই ডিভাইডেড বাই 2। সাইন অথবা কস থাকবে। পাওয়ার জোর হলে একটা ঘটনা হবে, পাওয়ার বিজোর হলে আরেকটা ঘটনা হবে। সেটা কি, সেটা আমরা একটু দেখি। দেখো, প্রথমে আমি দেখো প্রথম ম্যাথটা করতেছি, সাইন টু দি পাওয়ার 4x। তো এখানে পাওয়ারটা কত আছে 4। তো তুমি কি করবা, এখানে ডিরেক্ট নিচে 4 লিখে দিবা। পাওয়ার যা আছে সেটা ডিরেক্ট নিচে লিখবা, 4 লিখা। লেখার পর এই 4 এর চাইতে এক কম উপরে লিখবা 3। তাহলে নিচে কত লিখলা 4, তাহলে উপরে কত লিখবা, এক কম লিখবা 3। এখন আসো নিচে যে বিষয়টা লিখবে সেটা হচ্ছে, নিচে জোড় সংখ্যা না, 4 আমাদের কি জোড় সংখ্যা। তো 4 এর চাইতে ছোট আর একটা জোড় সংখ্যা লেখো, সেটা কত, 2। 2 এর চাইতে ছোট আর পজিটিভ কোনো জোড় সংখ্যা নাই। ওকে ফাইন। তো এখানে উপরেও সেম কথা, উপরে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তো 3 এর চাইতে ছোট একটা বিজোড় সংখ্যা লেখো, সেটা কত আমাদের 1। এবং 1 এর চাইতে ছোট ধনাত্মক বিজোড় সংখ্যা আর নাই। তো আমাদের কাজ এতটুকু শেষ। যেহেতু আমাদের এখানে পাওয়ার আছে হচ্ছে জোর, তাহলে আমরা এখানে একটা পাই ডিভাইডেড বাই 2 গুণ করব। এখানে জাস্ট একটা কত গুণ করব, পাই ডিভাইডেড বাই 2। তাইলে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার কত আসলো, 3 পাই ডিভাইডেড বাই 16। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার, 3 পাই ডিভাইডেড বাই 16। 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x dx। এই ম্যাথের অ্যান্সার কত, 3 পাই বাই 16। এখানে যদি cos টু দি পাওয়ার 4 dx থাকতো, cos টু দি পাওয়ার 4x dx থাকতো, তাও অ্যান্সার কত আসতো, 3 পাই ডিভাইডেড বাই 16। তো দেখো ম্যাথগুলো কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করে ফেলি। পরবর্তী ম্যাথ কি বলছে দেখো। পরবর্তী ম্যাথ দেওয়া আছে হচ্ছে 0 থেকে পাই বাই 2, লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে পাই বাই 2। এবং এখানে পাওয়ার কত আছে 6। তো আমরা প্রথমেই কি বলছিলাম, আমরা প্রথমেই এই যে এই 6টা নিচে লিখবো এবং 6 এর চাইতে এক কম পূর্ণ সংখ্যা উপরে লিখবো, কত লিখলাম 5। তো এখন কাজ হচ্ছে 6 এর চাইতে ছোট যে জোড় সংখ্যাগুলো আছে, এটা একটা জোড় নাম্বার বা ইভেন নাম্বার, তো সেগুলো আমরা লিখবো 6 4 2 গুণ আকারে লিখবো আর কি। আচ্ছা, তাইলে উপরে কি লিখবো, এখন উপরে লিখবো হচ্ছে 5 3 1 ইন্টু কত হবে, পাই বাই 2। যেহেতু পাওয়ারটা জোর আছে, পাই বাই 2 গুণ হবে। তাহলে আমাদের কত আসলো একটু দেখো তো। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো হচ্ছে 15 পাই ডিভাইডেড বাই 4 4 16 96। 15 পাই ডিভাইডেড বাই 96। ঠিক আছে, 15 পাই ডিভাইডেড বাই 96, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথের অ্যান্সার। তো চলো আমরা 3 নাম্বার ম্যাথটা করে ফেলি। দেখো 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করো। দেখো এখন কিন্তু আমার পাওয়ারটা কিন্তু বিজোড় আছে, তাই না, পাওয়ারটা কি আছে, বিজোড় আছে। তো যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। সেই পাওয়ারটা আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। লিখলাম। লেখার পর উপরে তার চাইতে এক কম লিখবো, তাহলে কত হলো আমাদের 4। আচ্ছা, এখন নিচে আমাদের কি আছে, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাগুলো আমরা লিখে দিই, 3 1 আর হচ্ছে 4 2। উপরে আছে হচ্ছে জোড় সংখ্যা, তো উপরে লিখলাম জোর। আচ্ছা, এইখানে আগে যেরকম আমাদের জোর, পাওয়ার যদি জোর থাকতো আমরা কি করতাম, এখানে পাই বাই 2 গুণ করবো না। কিন্তু এখানে পাওয়ারটা যেহেতু বিজোড় আছে, সুতরাং এখানে আমরা এখন আর পাই বাই 2 গুণ করবো না। সুতরাং এখানে আমরা 1 গুণ করা যে কথা, না করা একই কথা। তো তোমার লেখার দরকার নাই, এখানে তুমি আর পাই বাই 2 গুণ করবা না। সুতরাং এই ম্যাথের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে, 8। উপরে আমাদের কত আসছে 8 ডিভাইডেড বাই নিচে কত আসছে 15। সুতরাং এই যে 3 নাম্বার ম্যাথের অ্যান্সার হচ্ছে 8 ডিভাইডেড বাই 18। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা লাস্ট ম্যাথটা করে ফেলি। দেখো কি বলছে, এখানেও আমাদের পাওয়ারটা কি আছে, বিজোড় আছে। পাওয়ারটা কি আছে, বিজোড় আছে, sin টু দি পাওয়ার 7x। এবং লিমিটটা অবশ্যই 0 থেকে কত থাকতে হবে, পাই ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো পাওয়ার যেটা থাকে সেটা আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। এবং তার চাইতে এক কম কোথায় লিখবো, উপরে লিখবো। লিখলাম। 7 এর চাইতে ছোট বিজোড় সংখ্যাগুলো এখন এর সাথে গুণ করব, তাহলে কত হয়, 5 3 1। এবং 6 এর চাইতে ছোট জোড় সংখ্যাগুলো গুণ করব, 4 2। পাওয়ার যেহেতু বিজোড় আছে, সুতরাং এইখানে আমরা কি দিব না,
এখানে আমরা π/2 গুণ করব না। আশা করি বুঝতে পারছো সবাই। তো দেখো এখন ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 4 6 24, 24 2 48, 48 ডিভাইডেড বাই 3 7 21, 105। এটাই কিন্তু আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো এই শর্টকাট টেকনিকটা জানা থাকলে তোমাদের জন্য এই ম্যাথ সলভ করা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারো। ধন্যবাদ সবাই।